ফেসবুকে শেয়ার করতে এবার বাধ্য হব। ভিডিওটা আজকে কেউ স্কিপ করো না, জোর হাত করে আমি বলছি। তো এখন রাত কটা বাজে তোমাদের একটু প্রথমে দেখাই। আমি আমার লিটারালি এগুলো বলতে গিয়ে হাত কাঁপছে মোবাইলের ইয়েটা। এখন প্রায় 10টা বাজতে যায়, ঠিক আছে, পুরো ডট 10টা বাজে, ঠিক আছে। আমি ভেবেছিলাম এই জিনিসগুলো নিয়ে আসবো না বা ভিডিওতে কিছু বলবো না, কিন্তু আমার না মানে কি বলবো, ধৈর্যের বাঁধটা আমার পুরো ভেঙে গেছে লিটারালি। আজকে আমার সত্যি ধৈর্যের বাঁধটা ভেঙে গেছে। আজকে যে কোনো সেলার একটা প্রোডাক্ট একটা কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য কতটা কষ্ট করে থাকে সেটা একমাত্র যারা এই সেলার তারা বুঝতে পারবে, যে একটা প্রোডাক্ট না গেলে তাদের কতটা চিন্তা হয়। আর আশা করি যারা আমার প্রোডাক্ট নেয় বা নিয়েছে তারা অবশ্যই ভালোভাবে জানবে যে দেবযানীদি কেমন, তারা সে প্রোডাক্ট নিয়ে কতটা সিরিয়াস থাকে সেটা আমি অন্তত বুঝতে পারি। এসব ছেড়ে দাও প্লিজ, আমার ভিডিওটা আজকে কেউ স্কিপ করো না, জোর হাত করে আমি বলছি। কারণ সত্যি কথা বলতে আজকে আমার ধৈর্যের বাঁধটা ভেঙে গেছে, তাই জন্য আমি ভিডিওটা করতে গেছি। আর আজকে আমি প্রমাণ দেবো তোমাদের, শুধু ভয়েস রেকর্ডটা দেবো না, কিন্তু প্রমাণ দেবো। এরকম অনেক প্রমাণ আমার কাছে রয়েছে, তোমাদের দেখাই। প্রথমে একজন আমার কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করে, ওইরকম অনেকেই করে। তো তার ফার্স্ট প্রোডাক্টটা রিটার্নে আসে তার নিজের দোষে, সম্পূর্ণ তার নিজের দোষে। সে না ডেলিভারি বয়ের ফোনটা ধরে সে কিছু করেছে, তাই জন্য প্রোডাক্ট রিটার্নে চলে আসে। এবার আমার সেটা চেক করা সম্ভব হয়নি, তার জন্য তার প্রোডাক্টটা আমি আবার নতুন করে ব্লু ডার্টে পাঠাই। আজকে তার প্রোডাক্টটা যাওয়ার কথা, আজকে অলরেডি সকাল না কালকে প্রথমে তাকে ডেলিভারি বয় কল করে। আমি তার এভিডেন্সগুলো দিচ্ছি না, কিন্তু নেক্সট টাইম যদি আমার সাথে এরকম কোনো ফার্দার জিনিস ঘটে, আমি তাদের নাম সমেত, তাদের নাম্বার সমেত, তাদের এভিডেন্স সমেত সম্পূর্ণ আমি ফেসবুকে শেয়ার করতে এবার বাধ্য হব। কারণ এই জিনিসগুলো না সত্যি নেওয়া যায় না, আর আমি মিথ্যে জিনিসটা একেবারে নিতে পারি না। তো কালকে ডেলিভারি বয় তাকে ফোন করে, সে ফোনটা রিসিভ করেনি। ডেলিভারি বয় তাকে প্রোডাক্টটা না দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে আজকে সকালবেলা সে আবার আমাকে মেসেজ করে যে দিদি ডেলিভারি বয় কল করেছিল। কালকে আমি তাকে বলি যে সম্পূর্ণ কিন্তু তুমি প্রোডাক্টটা রিসিভ করবে কিভাবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার দায়িত্ব, আমি কিন্তু জানি না, আমি কিন্তু আর নেক্সট টাইম প্রোডাক্ট পাঠাতে পারবো না, ডেলিভারি চার্জ তুমি দেবে, তারপর আমি পাঠাবো। আমি ব্লু ডার্টে পাঠিয়েছি সম্পূর্ণ আমার নিজের টাকা খরচ করে। আবার গেল, ছেড়ে দিলাম আমি, কোনো ব্যাপার না। কালকে ডেলিভারি বয় ফোন করলো, সেটাও আমি ছেড়ে দিলাম। আজকে ডেলিভারি বয় তাকে কল করে, এখানেই শেষ না, আজকে ডেলিভারি বয় তাকে কল করে সকালবেলা, সে আমাকে মেসেজ করে ডেলিভারি বয় কল করেছিল। বলার পরে আমি এইমাত্র অনলাইন হয়ে দেখি যে সে আমাকে মেসেজ করেছে 4:45-এ যে দিদি আমাকে কিন্তু আর ডেলিভারি বয় কল করেনি। কিন্তু এটা কিন্তু সত্যি কথা নয়, সে সকালবেলাতেই প্রোডাক্টটা পেয়ে গেছে, আর কন্টিনিউ সেই কাস্টমার আমাকে একটা বারের জন্য জানায়নি। এরকম অনেকে আছে যে প্রোডাক্টটা পায় কিন্তু আমাকে জানায় না, ঠিক আছে, কোনো ব্যাপার না, সে আমাকে প্রোডাক্টটা জানায়নি, পেয়েছে। আমি তবু বারবার বলছি যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, অ্যাটলিস্ট সে প্রোডাক্টটা পেয়ে আমাকে জানায়নি, আমি সেটাও মেনে নিলাম। তারপরে যে কোরিয়ার বয় গেছিল, আর আমাদের কিন্তু সম্পূর্ণ এভিডেন্স সবকিছু থাকে। আমি তোমাদের আজকে প্রমাণ দেখাবো, মানে ওপেন ভিডিওতে আমি তোমাদের প্রমাণ দেখাই। দাঁড়াও, তোমাদের যে একটু হ্যাঁ বলছি যে আজকে যে কাস্টমারের কাছে প্রোডাক্টটা গেছে, যে অস্বীকার করলো যে প্রোডাক্টটা যায়নি, এবার আপনি একটুখানি বলুন যে আপনি প্রথমে কাস্টমারকে কল করে কি বলেছিলেন, আর সে কটার সময় প্রোডাক্টটা হাতে পেয়েছে। আচ্ছা, এবার ওটা ফরওয়ার্ড করে আর তো ডেলিভারি করলে তো না, এখন সব কোরিয়ারেই ওটিপি ভেরিফাই ডেলিভারি হয়, ঠিক আছে? হ্যাঁ, যে প্রত্যেকের হাতে প্রোডাক্ট দেওয়ার পর একটা ওটিপি দিতে হয়, যার নাম্বারটা অ্যাড্রেসে দেওয়া থাকে তার নাম্বারেই ওটিপিটা যায়। বলুন। সেটা ওরা বলতে পারবে, ওরা মাঝে মাঝে ভুলেই যায় যে কোরিয়ারের সিস্টেম বা সিকিউরিটি বলে কিছু আছে। আচ্ছা, আমি আপনার কাছে এটা একটুখানি ক্লিয়ার হই, আজকে যে ফোন নাম্বারটা দেওয়া ছিল, মানে যেই মহিলা এইমাত্র জিনিসটা ডিনাই করলো, তো তার নাম্বারটাতেই ওটিপিটা গেছিল, তো সেই ওটিপিটা দিয়েছিল তো? একদম ওটা ওটিপিটা ডেলিভারি হবেই না, আইডি কোডে আগে করতে। তার সত্ত্বেও সে কিভাবে কন্টিনিউ জিনিসটা ডিনাই করে গেল একটুখানি বলুন প্লিজ। আমি তার সম্পূর্ণ কলটা রেকর্ড করেছিলাম। দেখো ওটা সময় মতো বলে লাভ নেই, ওরকম অনেক আছে, অনেক কাস্টমার তো ওটা পাওয়া যায়। এটুকুই জানার ছিল। আমি আপনার এইটা ওপেন ভিডিওতে দিচ্ছি, যেই কারণে আমি আপনাকে কল করলাম। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো তোমরা শুনতে পেলে যে তার কাছে প্রোডাক্টটা যাওয়ার পরেও সে কন্টিনিউ আমাকে বলে গেছে যে না আমি প্রোডাক্টটা পাইনি। ইভেন ডেলিভারি যে বয় তার নাম্বারটা আমি পেয়েছি, তাকে কনফারেন্সে নিয়েছি, সে কন্টিনিউ বলছে আপনি প্রোডাক্টটা পাননি। এখানেই স্টপ না, সে যখন বলেছে সম্পূর্ণ প্রমাণটা দেবে, তখন কিন্তু তার কিছুক্ষণের মধ্যে সে ফোন করে আমাকে বলে দিদি আমি প্রোডাক্টটা পেয়ে গেছি, মানে 2 মিনিটও হয়নি। তো এগুলো করার কি খুব মানে দরকার থাকে সামান্য একটা জিনিসের জন্য? মানুষকে ঠকিয়ে কেউ কোনোদিন বড়লোক হতে পারে না। বিশ্বাস করো, আমি
নিজের মানে কি বলবো, আমার নিজের বুক ছুঁয়ে বলছি, আমি আমার নিজের ব্যবসার জিনিস নিয়ে বলছি, কেউ যদি আমাকে 10 টাকা বেশিও দেয় না, আমি যদি সেই জিনিসটা ইনস্ট্যান্ট বুঝতে পারি, আমি তার টাকাটা রিটার্ন করে দিই আজও পর্যন্ত। আর এরপরে যদি আমার কোনো ভুল থেকে থাকে, ভগবান হয়তো শাস্তি আমাকে দেবে, কিন্তু তোমাদের কাছে জোর হাত করে আমি বলছি, প্লিজ কেউ প্রোডাক্ট পাওয়ার পরে আমার সামনে এরকম মিথ্যে নাটকটা করো না। আমাদের কাছে সম্পূর্ণ সব এভিডেন্সটুকু না থাকে, কিন্তু তার সত্ত্বেও যখন তোমরা এরকম জিনিসগুলো করো না, খুব খারাপ লাগে। মানে কি বলবো, তোমাদের প্রোডাক্টটা পৌঁছানোর জন্য আমি এতটা করি, আর তোমরা আমাকে মিথ্যে কথা বলতে একটাবার ভাবো না। যারা এই জিনিসগুলো করো তাদের ক্ষেত্রে বলছি, আমি নিজে তাদের ফোন করে জিজ্ঞেস করছি প্রোডাক্টটা কি পেয়েছেন, তারপরে তারা বলছে, অথচ যতক্ষণ প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন না আমাকে বলছেন দিদি আমি প্রোডাক্টটা পাইনি, কবে পাবো? তাহলে দিদিকে একবার জানানোর প্রয়োজন মনে করেন না, যে প্রোডাক্টটা পেয়ে গেছে দিদিকে একবার জানাই কেন? দিদিকে টাকা দিয়ে দিয়েছেন তাই জন্য? আমারও চিন্তা হয়, প্রত্যেকটা সেলারেরও চিন্তা হয়। তো এটুকুই বলবো, চাইলে পারতাম যে প্রত্যেকটা ভয়েস রেকর্ডিং আমি এখানে শেয়ার করতে, বা সে যে কথাগুলো বলেছে সবটা শেয়ার করতে পারতাম, কিন্তু কি বলুন তো, এই জিনিসগুলো আমি ঠিক পছন্দ করি না, বা সবাই সবার মতন হয় না, সবটা পারে না, তাই জন্য জিনিসটা বললাম প্রমাণ সহ। কিন্তু পরের দিনকার কিন্তু যে এরকম করবে, আশা করছি তার জন্য বড় কোনো রকমের স্টেপ আমি নেবো, এটুকুই তোমাদের বলার। তো যারা যারা নতুন করে প্রোডাক্ট বুকিং করতে চাইছো করো, কিন্তু নিজেদের মধ্যে সততা জিনিসটা রেখো। নিজে সৎ থাকলে কিন্তু জীবনে ভালো হয়, খারাপ হয় না কারণ। তো এটুকুই বলার। আর যদি মাথা গরমের ইয়েতে কিছু বলে ভুলভাল বলে থাকি, প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমার না কান্না পেয়ে গেছিলো, আমি ভিডিওর সামনে এসে জিনিসটাকে আমি কন্ট্রোল করলাম যে না থাক, ক্যামেরার সামনে এসে চোখের জল ফেলবো, আবার 10 জনে 10 রকম কমেন্ট করতে আসবে যে নাটক, সবকিছু নাটক। কিন্তু যাদের মধ্যে দিয়ে জিনিসটা ঘটে তারাই একমাত্র বুঝতে পারে, কিছু আর বলার নেই।